যাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না, এই প্রশ্ন আসছে। এজন্য এই প্রশ্নেরও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। যাদেরকে যাকাত দেওয়া যাবে না, এক নম্বর হলো সরাসরি মুসলিমকে, অমুসলিম সরাসরি তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। গত কয়েকদিন আগে আমার কাছে একটা প্রশ্ন আসলো যে একটি প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি আমাদের মুসলমান টিচারও আছে, অন্যান্য ধর্মাবলম্বী টিচারও আছে, তাদেরকে এখন কমিটির পক্ষ থেকে ঘোষণা হচ্ছে সবাইকে এই টাকা দেওয়া যাবে কিনা। শরীয়তের মাসালা হচ্ছে কোন অমুসলিমকে সরাসরি যাকাতের টাকা দেওয়া যাবে না। নাম্বার 2, নেশাব পরিমাণ সম্পদের মালিক অনেকেই আজকে আছে যার টাকা অনেক আছে, কিন্তু এরপর মানুষের কাছে গিয়ে হাত পাতে, মানুষের কাছে চায়। তার কাছে যদি 2 লাখ টাকা জমা থাকে, 1 বছর পূর্ণ যদি হয়, অর্থাৎ এক কথায় নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হয়, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে না। নাম্বার 3, ধনীর নাবালক সন্তানকে, বাবা বড় লোক, নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার সন্তান যদি নাবালক হয়, তাকে কি দেওয়া যাবে না, যাকাতের টাকা দেওয়া যাবে না। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যদি কোথাও, এখানে তো আমাদের নাই বললে চলে, খুবই কম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হয়, তাদেরকে কি দেওয়া যাবে না, যাকাতের টাকা দেওয়া যাবে না। নাম্বার 5, নিজের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, ছেলে, মেয়ে, নিচের দিক থেকে নাতি পর্যন্ত যাকাতের টাকা দেওয়া যাবে না। এখানে কোন কোন নামগুলো উল্লেখ করছি এটা খেয়াল রাখতে হবে। 1 নম্বর নিজের মা, নিজের বাবা, নিজের দাদা, দাদি, নানা, নানি, ছেলে, মেয়ে, নাতি, এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। এই কথাটা বলার কারণ হচ্ছে গতকাল মাগরিবের পরে একজন ফোন দিল যে তার অমুক আত্মীয়, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা। তাহলে এই শ্রেণীর ভিতরে যদি না পড়ে, তাকে যাকাতের টাকা দিতে পারবে। এরপরে 6 নম্বর, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাকাতের টাকা দেওয়া যাবে না। এই ব্যাপারে একটি মাসালা, অনেক কঠিন বিষয়। স্বামী স্ত্রীকে যাকাতের টাকা কখনো সম্ভব নয় যদি স্বামী গরিব হয়, এই ব্যাপারে অন্য ব্যাপারে একটা মাসালা আছে। এরপরে 7 নম্বর হচ্ছে মসজিদ নির্মাণে, মসজিদ নির্মাণ করার জন্য সরাসরি যাকাতের টাকা দেওয়া যাবে না। এতিমখানা ছাড়া মাদ্রাসা, যদি এতিমখানা না থাকে, ওখানে যাকাতের টাকা দেওয়া যাবে না। এতিমখানার জন্য যদি লিল্লাহ ফান্ড থাকে, ওখানে যাকাতের টাকা দেওয়া যাবে। নাম্বার 8, সবচেয়ে যেটা বড় সমস্যা, আমাদের অধিকাংশ জায়গায় দেখা যায় মসজিদের ইমাম মুয়াজ্জিন, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে সারা বছরে 4,000 টাকা 5,000 টাকা বেতন দিয়ে কোনো রকম চালাই দেয়। নিজের সন্তানকে যদি একটা চাকরিতে পাঠায়, 30,000 নিচে হলে নিজের সন্তানকে চাকরিতে দেয় না। আর মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব সারা বছর তাদেরকে মসজিদে গোলামের মতো কাটায়, বেতন দেওয়ার সময় 5,000-6,000 টাকা বেতন দিয়ে ওরা অনেক টাকা দিয়ে ফেলছে, ওরা হুজুর পেলেও বেশি কথা। এই কথা বলে ইমাম মুয়াজ্জিনকে বিভিন্ন জায়গায় দেখা যায় রমজান মাস আসলে প্রচুর একটা মোটা অ্যামাউন্ট দেয়, কিন্তু ওই অ্যামাউন্টটা কিসের টাকা, যাকাতের টাকা দিয়ে দেয়। যদি এরকম ইমাম মুয়াজ্জিনকে সরাসরি যাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া হয়, তাহলে যাকাতের টাকা দিয়ে ওই ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে না। যাকাতের টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে না। যদি ইমাম মুয়াজ্জিন যদি গরিব হয়, নেশাব পরিমাণ সম্পদের যদি মালিক না হয়, তাকে আলাদা দান করতে পারে, কিন্তু বেতন দেওয়া যাবে না। তাহলে যদি আমরা কাকে কাকে যাকাত দিব না, এই দিক থেকে আমরা 8 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা গেলাম। সর্বশেষ একটি আয়াত বলে আমার আলোচনা শেষ করব। এতক্ষণ আমরা বললাম যাকাত খরচ হওয়ার জন্য শর্ত হলো 5টি। যাকাত দিতে হবে 8 শ্রেণীর লোককে, যাকাত দেওয়া যাবে না 8 শ্রেণীর লোক। এখন যারা এই কথাগুলো শোনার পরেও যারা যাকাত দিতে অস্বীকার করে, তাদের ব্যাপারে শাস্তি কি? কুরআনুল কারীমের ভিতরে 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 34 থেকে 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন,